ভাই আমি বলি এবার একটুখানি। একটু দয়া করে বলেন ফারাজ ভাই যে ফেরেশতা এই বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে নাকি? আপনার গলার সামনে আমি চাপাতি ধরে রাখছি। এটা মনে রেখে বলেন। অ্যাকচুয়ালি যদি মনের ভিতরে সন্দেহ থাকে তারপরেও মুখ দিয়ে বলতে হবে যে হ্যাঁ, সন্দেহ নেই আরকি। এরকম ও! সিচুয়েশন। এবং আমার কথাতে যদি আপনি বিন্দুমাত্র সন্দেহ করেন তাহলে কি হবে? এটা তো আপনি তো বেঈমান হয়ে যাবেন, তাই না নাকি? হ্যাঁ, তাইলে আমার মানে কথাতে অবিশ্বাস করার তো আপনার স্কোপই নাই। মানে আমি যদি বলি যে ফারাজ ভাই ফেরেশতা, তাইলে তো আমার কথা অবিশ্বাস করার তো স্কোপই আপনার নাই। তাইলে আপনি কিভাবে এবং মুহাম্মদের যে আশপাশের যে মানে সাহাবীদের কথা গল্প-টল্প আমরা জানি। আমরা জানি যে মুহাম্মদের সাহাবীরা ছিল এক্কেরে অশিক্ষিত মূর্খ গোয়ার একেকটা মানে নোংরার মানে নোংরা। একেকটা ছিল নোংরার নোংরা। আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যে এই যে মোহাম্মদের যে সাহাবীরা ছিল তাদের মানে ইয়াটা কি ছিল? ক্যারেক্টারটা কি ছিল? তাদের আ একটা একটু দাঁড়ান আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যে মানে তাদের যে ক্যারেক্টার ছিল সেটা তো ভয়ংকর ক্যারেক্টার ছিল। আচ্ছা আমি একটা হাদিস দেখাই একটু হাদিসটা একটু আপনি পড়বেন আমাদের সাথে। আমরা ২ জন মিলেই পড়ব। আ দেখি আমরা মোহাম্মদের যে সাহাবীরা তাদের আসলে মানে শিক্ষা-দীক্ষা, জ্ঞান, বিজ্ঞানে তারা কি পরিমাণ কি টাইপের ছিল এটার একটা উদাহরণ আমরা এই হাদিসটা থেকে একটু পড়ি। এটা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস এর একটা হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ৩১৫৯। আ আপনি একটু উমর থেকে একটু পড়েন তো ভাই। ওমর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড়